আবু জাফর ভাই। জি আচ্ছা আচ্ছা, ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু আপনার আসসালামু থেকে আলাইকুম। শুনতে চাচ্ছি, এই যে আমরা ওয়ালাইকুম মায়েদের আসসালাম। আমাদের মায়েদের জন্য যদি কিছু বলতেন আর কি, যে কিভাবে ওরা আসলে, আসলে আপনার বাবারা তো বাইরে থাকেন, বাবারা তো বাইরে থাকেন, আমাদের মায়েদেরকে আমরা আসলে কিভাবে সহযোগিতা করতে পারি? আমি যেটা বুঝতে পারতেছি, আমাদের দেশে অনেকেই কিন্তু এই প্রবলেম ফেস করতেছে, অনেক অনেক ঘরে। হ্যাঁ, জি জি তো এই প্রবলেমের সলিউশনটা কিন্তু মানে কোথায় গেলে পাবে, কিভাবে পাবে, অনেক মায়েরা কিন্তু টোটালি এটা নলেজেবল না, টোটালি নলেজেবল না। তো আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা কারণে মানুষ কিন্তু সচেতন হচ্ছে, অ্যাওয়ার হচ্ছে। হ্যাঁ, অ্যাওয়ার হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ শেখার জন্য তাদের যে প্রবলেমের একটা সলভ হচ্ছে। আমি নিজেও দেখছি আপনার কয়েকটা প্রোগ্রামগুলো দেখে আমি নিজেও খুব আনন্দিত এবং নতুনকে আমি উৎসাহিত করছি। হ্যাঁ, তো এই আপু বিষয়টা হলো যে এই ধরনের কাজগুলো তো আমাদের বাংলাদেশে খুব একটা হচ্ছে না। এই ধরনের উদ্যোগগুলো কেউ নিচ্ছে না, সবাই শুধু থেরাপির কথা বলে এবং ডাক্তার দেখাইয়ে ওষুধ খাচ্ছে। কিন্তু আপনাদের পলিসি সিস্টেম, এখানে তো কোন মেডিসিনের বিষয় নেই। এখানে বিষয়টা হলো যে জাস্ট এই মাইন্ড, যাকে বলা হয় মাইন্ড থেরাপি। হ্যাঁ, তারপরে কৌশল, কৌশল। অ্যানিমেশন থেরাপি। আমাদের বিষয়টা হচ্ছে হ্যাঁ, কৌশল, সরি, আমাদের বিষয়টা হচ্ছে কৌশল, হ্যাঁ কৌশল, কৌশল, কৌশল। আমরা মেডিসিনের দিয়ে কথা বলতে কৌশল। চাই না। এটা আসলে, হ্যাঁ, আসলে একটা বিজনেস বা একটা মানে চালাইতে যেরকম একটা কৌশল লাগে, একটা মানে কৌশল, ঠিক একটা আপনার ট্রিটমেন্ট একটা কৌশলের মাধ্যমে হচ্ছে, কিন্তু এটা কোনো মেডিসিন দ্বারা না। তো আমাদের বাংলাদেশে কিন্তু এটা কিন্তু খুব একটা কম, এখনো জনপ্রিয়তা পায়নি। তো আপনি তো এটা নিয়ে কাজ করতেছেন, আমি অনেক নিজেকে গর্বিত আপনার সাথে থেকে। শুক্রিয়া ভাইয়া। এই, আশা করি আপনার এই উদ্যোগটা অনেক দূর এগিয়ে যাবে। আমি আশা করব আপনি কাজ জি, চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আসি। যে কোনো ইনশাআল্লাহ, সময় যে কোনো হেল্প আপনাকে করতে থাকবো, আপনি আমাদের সাথে থাকবেন। আর ইনশাআল্লাহ। যে সব বাইরা আপুরা আছেন, আমি মনে করি আপনি অনেক অভিজ্ঞতা নিয়ে অনেক পিএইচডি করতেছেন। হ্যাঁ, এখন আপনি কিন্তু নতুন না, আপনি অনেকদিন যাবত এই কাজটুকু করতেছেন, কিন্তু হ্যাঁ আমি তো আপনার সম্বন্ধে জানি। যে শিখানোর কাজটা আপনার যে করি নাই ভাইয়া, শিখানোর কাজটা নতুন গবেষণা, করে শুরু হ্যাঁ, করেছি। এটা নিয়ে যে কারণ বাবা অনেক মায়েদেরকে গবেষণা কেউ চলছে। শিখাতে চায় না। আমাদের যেটা হচ্ছে রাইট, শিখাতে রাইট। চায় না কেউ। সবাই শুধু থেরাপি দাও, টাকা জি, দাও। এই অনেকে ক্লান্ত জি, জি। টাকা খরচ মানে করতে সবাই করতে। টাকার পিছনে ঘুরে, যে হারে মানে মান্থলি টাকা 20,000 30,000 টাকা চলে জি যাচ্ছে, জি জি। ইয়ারলি লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে। তো কিন্তু সেখানে বাবা মা এখানে একটা যদি শিখতে কোর্স কিনা। পারেন, বাবা মা যদি কৌশলগুলো যদি বাবা মারা শিখতে পারেন, উনারা বাসায় কিন্তু অনেকখানি মানে সমাধান করতে পারেন আরকি। 100% তার সমাধান হয় না। মানে নিজেরা অনেক কিছু এটা ম্যানেজ করতে এটা পারেন। বলা, এটা একটা এক প্রকার বলা যায় প্রতিটা বাসায় একটা ডাক্তার তৈরি করে দেওয়া। জি জি হুম, জি জি। মানে মানে আমি কন্টিনিউ ডাক্তারের পিছনে না ঘুরে মাকে মাকে ডাক্তার বানাই ফেলা। হ্যাঁ, তো মা রাইট যখন রাইট। সেই সেই ডাক্তার হয়ে যাবে, তখন ওই টাকার অপচয়টা তার কমে যাবে গা। জি, তো সময়ও আমি বাঁচবে। এখানে যারা সময়টাও সময়ে বাঁচবে। বাঁচবে জি জি। এবং অনেক কষ্ট একটা অটিজম বাচ্চা যার ফ্যামিলিতে আছে, সে কত দুঃখে আছে এটা তার পরিবার ছাড়া আসলে কেউ বুঝবে না তার জি দুঃখটা। জি। তো আমি মনে করব এই যারা এই জুম লাইফে আসছে, হ্যাঁ, তাদের অনেক উপকৃত হবে এবং যারা নতুন আসবে তাদেরও উপকৃত হবে। আর একজন শিখলে তখন সে আরো আশেপাশে সমাজের 2-4 জনকে সেই হেল্প করতে পারে। জি জি। আসলে এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, একটা বলা যায় সোশ্যাল নেটওয়ার্কের মতোই। হ্যাঁ, জি জি ভাইয়া। এটা এটা একটা সোশ্যাল রেডিও বলা যায়। হ্যাঁ, জি তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। জি, শুকরিয়া। সবাইকে আমার আপনাকে পক্ষ থেকে পেয়ে ভালো সালাম। লাগছে। আমাদের মাঝখানে, আমাদের মাঝখানে আপনি থাকাতে আলহামদুলিল্লাহ, আসলে ভালো লাগছে। জি আমারও ভাগ্য শুকরিয়া। ভালো, আপনাকে হঠাৎ করে পেয়ে গেলাম, আমি অনলাইনে ছিলাম। জি জি অনেকদিন কথা হয়নি, আমি একটু ব্যস্ত আছি ইদানিং, জি, বুঝা যাচ্ছে এই জন্য আপনি কথা আপনি হয়নি। আপনার কাজের জায়গাতে এখন। হ্যাঁ, তো যাক। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। জি শুকরিয়া, শুকরিয়া। আপনাকে অনেক আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের কি আর কেউ কথা বলবেন? কান্তা মার্শাল আপু জয়েন করেছেন দেখা যাচ্ছে। ইসরাত ফারজানা, নিগার আপু জয়েন করেছেন।
আমরা তো আসলে ওই যে স্পিচের উপর একটা ক্লাস নিয়েছি আর কি, এই যে বয়স ভেদে বাচ্চার ভাষার বিকাশটা কেমন হওয়া উচিত বা কেমন থাকে, যদি ওই স্বাভাবিক বিকাশটা যদি না থাকে তখন আপনার কি করণীয়, এটার উপর আমরা একটা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি। তো এই ক্ষেত্রে যদি আর কারো কোনো বক্তব্য থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা মিটিংটা ক্লোজ করে দেবো আর কি, কারণ আমরা মিটিংটা কিন্তু স্টার্ট হয়েছিল আরো আগে। কান্তা মার্শাল আপু, ইসরাত ফারজান আপু, নিগার, আপনারা কি আছেন কানেকশনে? জি হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইসরাত ফারজান আর নিগার আপু, আপনি কি চট্টগ্রামে সম্ভবত না? জি জি, আমি চট্টগ্রামের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপু। আপু আমাদের ক্লাসটাতে আপনি কি ছিলেন? ওই যে আমরা একটু আগে একটা মানে ভাষার বিকাশের উপর বয়স ভেদে ভাষার বিকাশ একটা জি ক্লাস আমরা নিয়েছি। তো ছিলাম কিছুক্ষণ, পুরাপুরি ছিলাম না, এখনটা ছিলাম। আচ্ছা আচ্ছা, অসুবিধা না, ওগুলো আমাদের রেকর্ডেড ক্লাস তো, ওগুলো পরে পাবেন আর কি। জি জি। আর না আপু, এখন আর কিছু বলার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, একদিন আপনার সাথে দেখা করবো আর কি, আপনি আমাদের অফিসে আসবেন, আপনি যেহেতু চট্টগ্রামে আছেন, দেখা তো হওয়া উচিত। আপনি আমাদের আপু অফিসে আপনারা আসবেন, আমি আচ্ছা আচ্ছা, মানে কোথায় দেখা করবেন আপনি, আপনার সুবিধাটা কোথায় আপু, আপনার যেখানে সুবিধা আমরা ওখানে যাবো আর কি। আচ্ছা আপু, আমি তো টাউনে আছি, ওইখানে চট্টগ্রামের ওখানে চকবাজারের ওখানে আছি। আচ্ছা, আমরা লালখান বাজারে আছি, তাহলে কি আমরা চকবাজারে আচ্ছা, কাছাকাছি কোথাও দেখা করতে পারি আপু? জি জি, ওরকম করা যাবে, কিন্তু আপু আমি তো এখন এই মাসে একটু বাইরে আসছি। আচ্ছা আচ্ছা, না এই আমি মাস তো একটু শেষ, আসছি আমি। এই মাস তো শেষ, এখন তো বন্যা, এখন না, আমরা নেক্সট মান্থে দেখা করবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট মান্থের লাস্টের দিকে যাওয়া আচ্ছা যাবে আর কি। আচ্ছা আপু, আপনি কি দেশের বাইরে আচ্ছা আপু, আছেন? আপনারা আসলেন? আপু আপনি কি দেশের জি বাইরে? জি, আমি ওমানে আছি। ও আচ্ছা আচ্ছা জি আচ্ছা, জি আপু। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ কথা হবে। কান্তা আপু, কান্তা মার্শাল আপু, আপু কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার সাথে তো ফোনে কথা হয়েছিল এক সময়, কেমন আছেন জি আপু? জি আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আপনি কি আমাদের ক্লাসটাতে ছিলেন, এই যে আমরা স্পিচের উপর যে ক্লাসটা হ্যাঁ নিলাম? আপু, আমি শুরু থেকে ছিলাম না, আমি শেষের দিকে একটু মানে শেষের দিকে ছিলাম। আচ্ছা আচ্ছা আপু, অসুবিধা না আর আপু, রেকর্ডেড তো আমার পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার মেয়ের বয়স তো আপু 8 বছর, মানে 8 চলছে জি জি, এখন। ও তো কোনো কথাই বলে না, আচ্ছা মানে নিজের ভাষাতে সব সময় এটা ওটা বলে, মানে যে ওগুলার কোনো মিনিং নাই। আচ্ছা, মিনিংলেস। আপু কি জব করেন? হ্যাঁ, মিনিংলেস। না, আমি জব করতাম আপু, ওর জন্য ছেড়ে দিয়েছি জব। আচ্ছা আচ্ছা আপু, তাহলে আপনি একটা কাজ মানে করেন, ওকে আপনি রাখা। আপনি আপু আমাদের হোয়াটসঅ্যাপে অফিসের নাম্বারে আপনি একটু ওর সম্পর্কে একটু টেক্সট দিয়ে রাখিয়েন, দরকার হলে আপনাকে একদিন জুমে টাইম দিব আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আপু আপনার লোকেশনটা কোথায়? আমার রাজশাহী। রাজশাহী, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপু, তাহলে আপনি আমাদেরকে আমাদের অফিসের মোবাইলে আপনি একটা টেক্সট দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, ওর সম্পর্কে টোটাল একটা ব্রিফ দিয়ে রাখবেন আর কি, ওর সব অল প্রবলেম নিয়ে, তখন আপনার সাথে একদিন জুমে বসবো আর কি, আপনাকে তো সময় দিব, অসুবিধা নাই আর কি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে আপু, তাহলে আপু আমি তাহলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি আর কি, যেহেতু আমরা এখন নেক্সট আবার 40 মিনিটে জয়েন করলাম, তো এখন আশা করি কারো কথা থাকার কথা না আর কি, তাহলে আমি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, তাহলে আমরা ইনশাল্লাহ কথা হবে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আর আমাদের ক্লাসটা যেহেতু রেকর্ডেড, কেউ যদি ক্লাসটা পেতে চান আমরা রেকর্ডেড ক্লাসটা মানে দেখতে পারবেন, সমস্যা নাই। তাহলে আমি শেষ করে দিচ্ছি আর কি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।